কমসে কম ঘুমে যাওয়ার সময় তোমাদের পায়ে হাত রেখা বলো, অভ্যাস করো। যখন বিছনায় যাও তো হাত দুটা উঠায়া বলো, মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো না, এলে উঠবো না, বিদায় আমি তোমার কাছে তওবা করলাম, এতটুকু না। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা বলো, মালিক সারা রাত্র তুমি মৃত্যু দিছিলা, আবার জীবিত করে দিছ, রাত্রটা যেভাবে কাটানো দরকার ছিল কাটাই না, মাফ করে দিও। আর আরেকবার দুপুরে বলল, আল্লাহ মাফ করো। পারবা? পারবো? হ্যাঁ, এতটুকু যদি করতে পারি, আর সাথে সাথে একের ভিতরে 100, সাথে সাথে এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায়, যথেষ্ট, যথেষ্ট। আমি বলতেছি না, হাদিস বলতেছে যথেষ্ট। যদি 5 ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হয়, 5 ওয়াক্ত কি আমার অভ্যাস হয়ে যায়, অভ্যাস, পারবো? পারবো তো? সত্য? দেখি কে কে পারবে। আল্লাহ কবুল করুন। আপনার ঘরে পয়সা ওয়াদা করতেছে, আল্লাহ আপনি জমায়া দিয়েন, টিকায়া দিয়েন। 5 ওয়াক্ত নামাজ, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। একের ভিতরে 100। আসলে এটা নামাজ না। হায় হায় হায়, নামাজ আমরা নামাজ মনে করি, আসলে নামাজ না। আমরা যেই নামাজ পড়ি আমরা জানি কি নামাজ পড়ি। রাগ হয়ে যাবে? বলবো পাগড়ি সাগড়ি বাঁধতে তো আর কম বান্ধি না, ঠিক না? কি বলেন? এখানে আলেম ওলামা তোলাবা ছাড়া কয়জন আছি যে আমি সূরায়ে ফাতিহা কোনো আলেমকে শোনায়া সত্যায়িত করছি যে আমার সূরায়ে ফাতিহাটা আলেম লেখা দিছে সহি? একজনও তো নাই। তাহলে এইবার ভাবেন আমার নামাজ কিরকম। আমি তো সত্যায়িত করলাম না কোন আলেমের কাছে যে, অথচ আমরা তো মসজিদ মাদ্রাসার পেটের ভিতরে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে তো আলেমের অভাব নেই, কদমে কদমে হক্কানি আলেম। এই জন্যই তো আমার কথা সত্য হইতে চলছে, আরো হবে আশা করি, যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে নড়ে চড়ে। শতবার ভূমিকম্প আসছে, আমার বিশ্বাস আরো আসলে কোনদিন নড়বে চড়বে, বিপর্যয় হবে না। আমার বিশ্বাস না, এটাই সত্য। দেখতে থাকো না, 7.8 তো গতকাল উঠে আসছে, আমাদের তো অনেক আগে আইসা গেছে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, হয়েছে? হয় না, হবেও না ইনশাআল্লাহ। আমাদের দেশের যে পরিবেশ আধ্যাত্মিক, এটা দুনিয়ার কেউ উপহার দিতে পারে নাই। যদি পারত তাহলে ওর দেশও আমার মতো বলতে পারে। আমি তো ভিতর থেকে বলতেছি, ভিতর থেকে আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ওবল দিয়েও দেখা যায় না, ওটা যে দেখার সে দেখে। আধ্যাত্মিক পরিবেশ আছে আমার দেশে, যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ, সমস্ত বিপর্যয় থেকে সুরক্ষিত। আলেম ওলামা আছে কদমে কদমে, কিন্তু নিজের সূরা ফাতিহা তারপরেও যদি পড়তে পারি 5 ওয়াক্ত নামাজ। ইমামরা আমাদের জন্যই পড়ে, ইঞ্জিন ডাব্বাকে গন্তব্যে পৌঁছানোর জন্যই চলে, নিজে পৌঁছার জন্য চলে না। ইমাম মুসল্লিদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্যই কি মুসল্লায় দাঁড়ায়। যদিও আমাদের সমাজে মুসল্লায় যা পাওয়া যায় বেতন,
এর চেয়ে কয়েক গুণ বেশি অটো চালাইলে পাওয়া যায়। এটা আলাদা আলোচ্য বিষয়, নামাজ ছাড়ব পাক্কা। হ্যাঁ, আর যুবক পায়ে হাত রেখা বলি আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। যৌবন দিয়ে আল্লাহকে রাজি করতে শিখো, নারাজ করতে শিখো না। সব রাখা আছে, সব আবার কখনো সময় নিয়ে আসলে শোনাবো, যদি আল্লাহ নিয়ে আসে শোনাবো। সব রাখা আছে এইখানে। তো বৎসরে একবার 14 তারিখে মেসেজ পাইবা, ওই মেসেজও ভুয়া না সঠিক এটাও তুমি জানো না। দিছে ফুলের দাঁড়ায় রয়েছে জুতা লয়া, কইছে আয়ো কাজকা জুতা দিয়া সাইজ করে। জান্নাতের মেসেজ সব শিউর মেসেজ, ডেলি পাইবা, ডেলি ডেলি মেসেজ পেতে থাকবা। কইবা ওইখানে মোবাইল আছে কিনা, আছে, ওইখানেও মোবাইল আছে। ওটা সুপার মোবাইল, ওটা হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা অটো। ওটা তুমি বুঝবা না, যাওয়ার পরে বুঝবা কেমন মোবাইল। যেমন মার পেটে থাকা বাচ্চাটাকে যদি পুরো আকলও দেওয়া হয়, আর ওরে যদি বলা হয় মাত্র 2 ইঞ্চি বাহিরে একটা জগৎ আছে যেখানে প্লেন ওরে, শীত চলে, পুরা বর্ণনা দেওয়া হয়, তো একটা হাসি দিয়া বলবে পাওটা ছড়াইতে পারি না, হাতটা মেলতে পারি না, ঠিক 3 ইঞ্চি বাহিরে এত বড় জগৎ আছে। যেরকম ওকে মার পেটে রেখা বুঝানো যাবে না, তোমাকেও আজকে আমি অটো মোবাইল বুঝাইতে পারবো না। এখানে গেলে দেখবে কেমন আছে। শুধু এটা জেনে রাখো, এই জন্যই ব্লুটুথ আর শেয়ার হিট। ব্লুটুথ শেয়ার হিট বোঝো, তোমার মনে আসবে এটা ব্লুটুথ শেয়ার হিটে সবার মনে ছড়ায় যাবে। এরকম ওই মেসেজ তোমার কাছে প্রতি মুহূর্তে আসতে থাকবে যে জলদি জলদি চল, চর জলদি। কি ডিজিটাল গোড়া না সুপার ডিজিটাল গোড়া? তোমাদেরটা ডিজিটাল গোড়া, শুনো, এটা ডিজিটাল। জান্নাতে রাখা আছে সুপার ডিজিটাল। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেখানে মনে চায় ওখানে উড়া যাবে। টানা আছে, টানা। যেখানে মেসেজ দিবে ওইখানে যে নামবা, দেখবো মুস্কি মুস্কি হাসবে, জিজ্ঞেস করবা নাম কি, নাম ছাড়াই পায়া পড়লাম, তো বলবে লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর জন্য আল্লাহ পানায় রেখেছে। ওই দুনিয়াতে আল্লাহকে নারাজ করার থেকে বাঁচছিল, আল্লাহকে নারাজ করস না, তোর চোখের শীতলতার জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দ্বারা। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, আর 4টা গ্রাম উঠবে, এটার ভিতর থেকে সারা জগৎটাকে গ্রামে পাগল বানায় ফেলবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের গ্রাম বাহির হবে। এইবার বাবা ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হয়, আর কিস্তিলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমার বিশ্বাস তোমরা পাইতে 2-1 মাসে যে ছাড়বা, আমার এটা বিশ্বাস না। কেননা হাদিসে আছে দেখাই 40-40 বছর খালি দেখতে থাকে, চক্ষু ফিরাবে না, সৌন্দর্য দেখা পরে মুখা দিয়া ঘুষে আনবে, তবু খালি দেখবি ভিতরে কি আছে দেওয়াস না, ওডি কবে দেখবি, খালি আমার চেহারাই দেখবি। সবর করো, আল্লাহকে নারাজ করবে না। ওয়াদা? হ্যাঁ হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? আরে বুঝানা না, বুঝানা না, আপনারা কি মেসেজ দিলেন নাকি 14 তারিখে? আপনারা পেয়েছেন কোন দুঃখে? বুঝা গেল অভ্যাস আপনাকেও খারাপ ছিল, ঠিক না? নামাও নামাও, পুরারও হাত উঠে গেছে, মানে এগো অভ্যাস টভ্যাস ছিল আগে। হ্যাঁ, তাহলে হাত উঠেছেন কেন? আর যদি নিজেকে বাঁচাইতে চাও
আরেকটা হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির জালে নিজেকে রাখতে হবে। সুরক্ষিত রাখার একটা জাল আছে, ওটা হলো হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে যত বেশি পারো নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো। এটা তোমাকে বাঁচায় দিবে, দুনিয়াও বাঁচাবে, আখিরাতও বাঁচাবে। বিশ্বাস না হবে হয় না? সময় নাই, নিলামে হাদিস খুলে শোনাই। এতটুক মনে রাখো, ক্রান্তি তোমাকে বাঁচাবে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে নিজেকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো। তুমি দুনিয়া তো বাঁচবে, আখিরাতও বাঁচবে। দুনিয়া তো বাঁচবে, আখিরাতও। ওয়াদা তো? হ্যাঁ। আরেকটা শেষ কথা, কোনদিন কোন হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবো না। তুমি বাইবা যেও না, তুমি বেঁচা যাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আঙ্গুল কিন্তু সেট করা হয়েছে, কিয়ামতের দিন প্রজেক্টরে দেখা হবে, দেখানো হবে শুধু তোমাকে না। আজকে হয়তো কিছুই হবে না, ইচ্ছা স্বাধীনতার কারণে কিচ্ছু হবে না, আমিও মানি কিচ্ছু হবে না, কিন্তু কিয়ামতের মাঠে তোমার আঙ্গুল উঠতে থাকবে। ওই দিন তুমি বুঝবে তোমাকে জরিমানা কতটুকু দিতে হয়। আর ওই দিন একদিনের জরিমানা হবে না, চিরদিনের জন্য হবে। এজন্য আমি বলি, চলতে যদি না পারেন, মহব্বত করতে না পারেন, সংযুক্ত নিজেকে না করতে পারেন আল্লাহওয়ালার হক্কানি আলেমদের সাথে, তো পায়ে হাত রেখা বলি, কসম খোদার আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আঙ্গুল উঠায় না। আজকের বাজার ভিন্ন, কালকের বাজার ভিন্ন। কালকের বাজার আমাদের হাতে, কালকের বাজার আল্লাহ হাতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের বাজারের মালিক আল্লাহ, কেউ। ওই দিন একমাত্র আল্লাহ মালিক, আর কেউ না। হ্যাঁ, বাদশাহ একজন আছে, আরেকজন আছে লোক বাদশাহ, যার হাতে আল্লাহর ঝান্ডা থাকবে, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেমদের উপরে আঙ্গুল উঠাইলেন মানে আল্লাহর রসুলের উপরে উঠাইলেন। আল্লাহর রসুল পক্ষে থাকবে না, আর আল্লাহর রসুল যার পক্ষে না, তো আল্লাহ ওয়াদা করছেন আমি তার পক্ষে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, কোরআন কেন বলতো আইন তুতিউহু তাহতাদু? আল্লাহ বলে হেদায়েত চাও আমার কাছে, আমার কাছে চাও হেদায়েত, পাবে কোথায়? এটা বন্ধুর কাছে দিয়ে দিছি, বন্ধুত্বে নিয়ে নিও। আমার ঘরে যেরকম রূপগঞ্জালারা প্রোগ্রাম চাইলে আমি 2-3 জনকে দেখায় দিই, প্রোগ্রাম ওনাদের কাছ থেকে নিয়ে আনেন, প্রোগ্রাম আমি ওনাদেরকে দিয়ে দিছি, আমি ডাইরেক্ট দিতে পারবো না। মনে হয় জানেন না এটা, ঠিক না? কি অনেকে জানেন না? জানেন না করতে, আপনি কেন করলেন, আপনি জানেন না সিস্টেম এটা। আল্লাহ বলছে হেদায়েত বন্ধুর কাছে রেখা দিছি, ইনতুতিউহু তাহতাদু। বন্ধুর গোলাম হইলে হেদায়েতের মালা আমরা পড়ায়। মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর অনুগত্য হইলে আমাদের অনুগত্য হওয়াটা মেনে, আমার অনুগত্য হইতে হবে না। কেন হব তো হব কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো কথা শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم
والمؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই আল্লাহকে কিভাবে মানবো? আল্লাহ বলছে আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা। সহজ। এই জন্য আসো ওলামাদের উপর আঙ্গুল উঠাবো। পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহকে নারাজ 14 তারিখে আল্লাহকে নারাজ বহুত হয়ে গেছে। আল্লাহকে নারাজ করা দূর দূর ঢোল বাজাইতেছেন। আমরা চাই না আমাদের দেশে আল্লাহ নারাজ হোক আর বিপর্যয় আসুক। আজ পর্যন্ত আসে নাই, যেদিন আসবে ওই দিন বুঝতে হবে আল্লাহ নারাজ নয়। এখনো হন নাই নারাজ, আমার কাছে প্রমাণ আছে এখনো নারাজ হন নাই, এখনো বড় মহব্বত করে। 30,000-এর উপরে হেফজখানা থাকার কারণে, মক্তব থাকার কারণে, মাদ্রাসা থাকার কারণে, মসজিদ থাকার কারণে, মার্কাজ থাকার কারণে, হক্কানি পীরের খানকা থাকার কারণে, হক্কানি আলেম ওলামা থাকার কারণে, নামাজি টুপি দাড়ি থাকার কারণে, মিছিল থাকার কারণে, ওই যুবকরা থাকার কারণে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় আনছে। কসম খোদার, মসজিদে বসা বলি, রাস্তাঘাটে যখন নামি আর যুবকরা যখন ছুটে আসে আর বলে হুজুর সবকিছু ছেড়া দিয়া দিনদার হয়ে গেছি, নামাজি হয়ে গেছি, তখন আমি আমার কথা ভাবি না যে আমার কথা শুনে ভাব হয়েছ। আমি তখন ভাবি তোর কারণেই তো দেশটা টিকা আছে, আমিও টিকা আছি। লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা। হাদিস তো এটাই বলে। এজন্য আল্লাহকে নারাজ ওয়াদা সত্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জানি না তাকে কখন উঠায়। মেশিন আসে নাই, কোনদিন আসবে না, কারো গায়ে লাগায়া। চাই বিজ্ঞান কতটুকু উন্নত হোক না, বিজ্ঞান কতটুকু উন্নত সেটা তো আমরা মুঠোফোন দিয়ে আন্দাজ করতে পারবো, তুলনা করতে পারবো। কম্পিউটার দিয়ে তুলনা করা যাবে না। অনেক গুপ্ত জিনিস আছে যে বিজ্ঞান কতটুকু অ্যাডভান্স হতে পারে। নাইলে শুধু বিজ্ঞান বিজ্ঞান মানুষ বলতো না, বিজ্ঞান অ্যাডভান্স বিদায়ী মানুষ বিজ্ঞান বিজ্ঞান বলে। বিজ্ঞান সম্মত, আমিও মানে বিজ্ঞান বড় অ্যাডভান্স, কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার হয় নাই যে গায়ে লাগায় বইলা দেবে কে কখন যাবে, কে কোন বয়সে যাবো এটা বলতে পারবে না। বিদায় কে কখন চলে যাবো জানি না। আসি আজকে ভাবি যে আল্লাহ আমাকে দিচ্ছেন কি, দিতেছেন কি দিচ্ছেন, ওটা আমার অস্তিত্ব। এক ফোঁটা পানি কি দিতেছেন, এটা আমার অস্তিত্বটার পরিচালনা। 24 ঘন্টা পরিচালনা করছে। যদিও আমি 1 মিনিটের জন্য ভাবি না। হাদিস তো আমাকে আরো কিছু বুঝায়। হাদিস বোঝায় আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, বাবা উচিত ছিল 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, আর তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলা থাকি। আমার সমাজের এমন মানুষও আছে, কাছে যদি কেউ আল্লাহ বলে তো সে বিরক্তি। আল্লাহ কেন বলবো? আমরা তো দেখি মাঝে মাঝে বলে ফেলবো, বলে ফেলবো। মিডিয়া আবার যে বোকা বলে ফেলবো, যাক বলেই ফেলি, ঠিক না? হ্যাঁ, ডরাইলি তো ডর, না ডরাইলে কিসের ডর, ঠিক না? আমরা এখন দেখি ওয়াজের নেতারাই, ঠিক না? নেতাগোর সাথে অনেক জন আসে, একটু যদি দিতে দেরি হইলো 19 থেকে 20 হইলো, কানে আওয়াজ আসে, বসে কোপ না ধরালাই। কি
অথচ কই ইলেকশন কই ফিলেকশন, এর আগে কিয়ামত হয়ে যায় কিনা এটাও তো সম্ভব, ঠিক না? প্রত্যেক ওয়াজে দেখতেছি এরকম, না জানি এখানেও আসে। আজীব এক ব্যাপার দেখতেছি, বলে বলে কানে আওয়াজ আসে, বসে বলুক না দৈরা ফেলাই, কিন্তু সবাইরে দললে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না। হইতে পারে আমারে দৈরা ফেললো, কিন্তু হজম হয়তো নাও হইতে পারে, ঠিক না? হজম হয়তো নাও হইতে পারে, বললাম আর কি, বাহাদুরি দেখাইতেছি না। হজম হয়তো, পচা কামো শামুকও তো পাও কাটে অনেক সময়, ঠিক না? হইতে পারে পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে পাই থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে লজ্জা তো হইতো, যুবক তোমাদের 24 ঘন্টা যিনি অগণিত নেয়ামত দিতেছে, কিসের থেকে জানি বললাম, 24 ঘন্টা আল্লাহ নেয়ামত দিতেছে, একটু তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলি, তো চলি কি করে? অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ, অথচ তোমারে যে হাটটা ঘাটটা আল্লাহ বানাইলো, চলমান রাখলো, সুস্থ রাখলো, সুঠামত্ব দিল, তোমার ভিতরে আকর্ষণ দিল, ওই আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে দল না। দুনিয়ার সামান্য একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা, একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে, দুনিয়ার কিছু ফায়দা হবে, ঠিক না? এই তো, এছাড়া আর কিছু নাকি? না কবরে যাবে নেতা, না যে প্রশ্ন উত্তর দিয়ে আসবে, না চিঠি লিখে দিব আমগো লোক। 15 বছর তো এরকমই দেখতেছিলাম বাপভঙ্গি, কবরে কইলেও চলবো। মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দেই না, 15 বছর তো এরকমই ভাবচাপ ছিল যে ওনাদের চিঠি লেখা দিলে মনে হয় মন কেমনে কিরম মাইনা নিত, যে এটা দলীয় লোক, একদম যে বলো বাপ চক্করি তো এরকম ছিল, ঠিক না? আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছে, পায়ে হাত দিয়ে বলতেছে, যারা করতে চাইতেছেন করেন না, একটু সংযত হন, একটু সংযত থাকেন, সময় আসতে দেন, তারপরে করেন। এখন থেকে করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই, হাজার হাজার ছাত্রের জান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই। 10 বছরে শুকাইবে কিনা আমি জানি না। ছাত্রদের এই দুরবস্থার ঘা, রক্ত দেওয়া ঘা, এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা, এটা শুকাইতে অনেক দিন লাগবে। কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন, তাহলে হতে পারে 9-তে 6 হয়ে যেতে পারে, আবার 6-তে 9 হয়ে যেতে পারে। আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সংযত হন, রাগ হবেন না কেউ। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন মনে করেন না, হিতাকাঙ্ক্ষী মনে করেন। আমরা দেখতেছি তো, দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হইলাম, নাইলে বাধ্য হতাম না। যে ঘা কিন্তু এখনো বাংলাদেশে শুকায়া যায় নাই, ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায়, জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই, মুছা যায় নাই। এরকম ভুল করা ঠিক হয় না। যেমন একদল কইরা বলছে 2018-তে করছে, আবার 24-এ করছে, ঠিক না? এত তাড়াতাড়ি কিন্তু 18-এর ঘাও শুকায় যাবে। বুঝা উচিত ছিল, যদি বুঝতো, বুদ্ধি থাকতো,
পতন যখন আসে ঘনাইয়া আকল বুদ্ধি জ্ঞান সব যায় হারায়া। বাপসে টঙ্গি ইস্তেমার 18 ঘাও শুকায় গেছে, ওটা যে বিলকুল এখনো তাজা আছে, শুকায় নাই, এটা ভাবতে পারে নাই। যদি এটা ভাবতো তাইলে বিরত থাকা উচিত ছিল। তাইলে আজকে বাংলাদেশে এই নতুন একটা পরিবেশ, প্রত্যেক থানায় থানায়, জিলায় জিলায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এটা ওদেরকে দেখতে হতো না। এটাই হলো ভুল। এটাকেই বলে পতন যখন আসে ঘনাইয়া আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারায়া। ওরা মনে করছে 18 ঘাও এখনো আছে নাকি, কিন্তু না, কিছু ঘাও আছে, খাও যাইলেই বাড়ে। ওটা হলো দাঁতের, দাঁত আছে না, দাঁত হয়, হ্যাঁ কি, ওটা খাও যাইলি আবার কি হয়ে যায়, কাঁচা হয়ে যায়, ঠিক না? এই ঘাও হলো এরকম। কেন যে বললাম এটাও জানি না, কিন্তু উচিত ছিল, মানুষের ভাবা উচিত। আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা আসলো বিদায়, আর লম্বা করতে চাইতেছি না, এই জন্য বলতেছিলাম যে আমাদের ভাবা উচিত যে ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি, আর আল্লাহ কতটুকু বলি, আল্লাহর হুকুম কতটুকু মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা কি পাইলাম, সে চলে যাব। হিসাব কিতাবটা কালকে কিভাবে মেলাবো, এই চেহারাটাই বা কিভাবে দেখাবো, কিভাবে এই চেহারাটা দেখাবো? মৃত্যুর তো কোনো সময় নাই, আসার না সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। সত্য তো এটাই। এই জন্যই তো মনে হয় 24 ঘন্টা আমাদেরকে আল্লাহ সতর্কই করতে থাকেন। যুবককে সতর্ক করে সবাব, কামিন সাব সাবাকা কাইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরে পড়ে শোয়া দিলাম। ফালা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে বিমুখ না করে, ধোঁকা না দেয়, উদাসীন না করে, ভুলায়া না দেয়। হইতে পারে তোকে, তুইও আমাদের লিস্টিতে থাকতে পারিস, তোকেও যৌবন সহ শোয়া দিল। আমাদের কত সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা। মুসলমান তিনবার যাদেরকে নির্বাচিত করলেন, আমরা 3 বারে নির্বাচিত, 3 বার নির্বাচিত। প্রথমবার মানুষ হিসাবে নির্বাচিত আল্লাহ, আল্লাহ নির্বাচিত করছেন মানুষ হিসাবে। দ্বিতীয় নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। তৃতীয় নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদ হিসাবে। কসম খোদার, বিজ্ঞানের কাছে ওই ফিতা নাই যেই ফিতা দিয়ে আকাশ মাইপা বলবে লম্বা কত, পাশ কত। রব্বে কাবার কসম, কোন উম্মত, কোন বিজ্ঞান শিজ্ঞান কারো কাছে ওই ফিতা নাই যে এই উম্মতের কপাল কত বড় মাইপা বলবে। আমি দলিল দিতে পারবো আমাদের কপাল কত বড়। আপনি দুনিয়ার কেউ কোন উম্মত নবী রাসূলও মাইপা বলতে পারবে না। যদি আমাদের কপাল বড় না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন? কি কুদরতি? কাতাবাত তাওরাত বিয়াদি। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলমটা নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। ও খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। নিজে লেখা মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন, হাতের ভিতরে উঠায়া সরায়া দিয়া বলতেছেন কিতাব লাগবো না, ফাতারাদাত তাওরাত, তাওরাত লাগবো না, আমারে উম্মত বানায়া দেন মুহাম্মদী। কালিমুল্লাহর মতো ব্যক্তি কি বলতেছে? বাদায় না, হ্যাঁ আছে, উঠাই দিতেন। অবশ্য রাত্রে পুরান না, ফেসবুকে পাই নাই, নেটে সার্চ দিলে পাইবেন না, কিতাব কাটলে পাইবেন। আমরা ভুক্তভোগী তো, এই জন্য বললাম আর কি। না, এটা আপনারা শুনেন না, যারা শোনার ওনারা শোনো, কিতাব ঘাটলে পাওয়া যাবে। ফাতারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বলতেছে উম্মতে মুহাম্মদী বানায়া দেন।
মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। পৃষ্ঠা খুললেই তো দেখি খালি উম্মতে মুহাম্মাদের গান। কুরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব কিতাবে আমাদের কথা দিয়ে ভরা ছিল। আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নেই। উম্মত হওয়ার চলেন, কথা মনে উঠলো বলে ফেলি, নিলে ভুলে যাব। মুসা আলাইহিস ইসলামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হলো কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কি, এটা একটা ক্রেডিট কার্ড না? হ্যাঁ, এটা আমার তুর পাহাড় যে মনে উঠছে, তুর পাহাড় যখন দেখতে গেছিলাম, তো উনি তো এখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছে। কি বইলা, কি উপাধি? ক্রেডিট কার্ডের নাম কি? কালি। পরেরটা মনোযোগ, মনোযোগ মেনে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না। উনি কথা বললেন বিদায়, উনি কাঠ পাইলেন কালি। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনারা বুঝে দিতে পারেন। ওইখানে উনি কথা বলেন, ঠিক না? আর এইখানে কে বলে? কাদের সাথে দিলেন? কি এই মজমায় কয়জন আছে ডেইলি কোরআন শরীফটাকে একটা চুমা দেয়? পড়া বাদ দিলাম, বলুক কোন যুবক যে আমি নামাজ রোজা কোরআন পড়ি টড়ি কিচ্ছু করি না, সকালে ওঠা মহব্বতে একটা চুমা দিই, আবার বিকালে শোয়ার আগে একটা চুমা দিই। বলুক। রাগ হয় না, পায়ে হাত রাখে, নিজের বিবেক দিয়ে পাবে। তারপর বেঁচে আসি কি করে? আল্লাহ কথা বলতে চায়, কত বড় ভাগ্য! আল্লাহ কথা বলতে চায়। মনে হয় আরো সে যায়, আমি তাখাইয়ুলান বলতেছি, কিতাবের কথা না। আমার মনে হয় নবীজি মনে হয় বইলা ফেলছিল, ভাবছিল আমার সাথে তো কথা বললেন পাশে বসায়া, উম্মতের সাথে কি একটু বলবেন না? তখনই মনে হয় আল্লাহ বইলা দিয়েছে, কালাম দিলাম, আমি কথা বলবো উম্মতের সাথে। আপনার দিলে যেন ব্যথা না থাকে। আপনার সাথে বলবো, উম্মতের সাথে বলবো না, আপনার দিলে ব্যথা থাকবে। বন্ধু তাইলে আর বন্ধু হইলেন কেন? ব্যথা আমি আপনার দিলে থাকতে দিব না, দিলাম কালামুল্লাহ। কিন্তু উম্মত তো ছুঁয়া দেখে না, পড়বে তো দূরের কথা, চুমা দিয়ে দেখে না। আমি কাঁদবো না তো কাঁদবো না কেন? কত বড় কপাল খুলছে আপনার, দেখেন আপনাকে দিল কি? কি আরে বলেন না, আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিলেন। আপনার কত বড় কপাল যে মুসা আলাইহিস সালাম হইতে চায় আপনার মতো উম্মত। চলেন আরেকটা দেখাই, কত বড় কপাল আমাদের। দানিয়াল আলাইহিস সালাম বড় চালাক ছিলেন, উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। অনেকে করছে, উনি করেন নাই। উনি একটা আজীব দোয়া করছে, আল্লাহ মৃত্যুর পরে যেন আমার দেহকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসলে এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয়। ২৫০০ বছর অপেক্ষা করছে। কত? বদরের মেহমান আছে পুরা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, আল্লাহর রাসূল সুসংবাদ দিছে, তাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে ইরাকে পাবে, তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। নবী আপনাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করে, ওই উম্মত আল্লাহ আপনাকে নির্বাচিত করলো। তাইলে তো আমার কথা সত্য, বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে আকাশ মাইপা দেখাবে লম্বা কতটুক, পাশ কতটুক। এরকম বিজ্ঞান কেন? কোন উম্মতের কাছে এত বড় ফিতা নাই যে ওরা মাইপা দেখাবে আমাদের কপালটা কত বড়। কিন্তু ওই উম্মতের যুবক তো চুল কাটে নেটে দেখা। কিন্তু সত্য এটাই, আপনি বিরক্তি বোধ করতে পারেন এখন। ওই যে বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য বিরক্তি বোধ করতে পারি। কিন্তু এটাও মনে রাখি, আমরা সবাই কিন্তু সাদা কাগজের সিগনেচার দিয়ে আসছি, সিগনেচার।
বিশ্বাস হয় না? তাহলে কোরআন দিতেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা। এটাই কিন্তু সাদা কাগজে সিগনেচার, এটাই সাদা কাগজে কি সিগনেচার রাইখা আল্লাহ পাঠাইছে। আপনি বলবেন সিগনেচার তো নকল হয়, তা আল্লাহ বলে শুধু সিগনেচার রাখি নাই, সিগনেচারের নিচে তোর আঙ্গুলের ছাপ রাখছি, ছাপ বায়োমেট্রিক রাখছি। তুই তো বায়োমেট্রিক আজকে শিখলি, আমি তো জন্ম লগ্নে থেকে বায়োমেট্রিক নিয়ে আসছি। বায়োমেট্রিক বুঝেন? বুঝেন কি? বায়োমেট্রিক করা রাখছে। কোরআন বলে, কোরআন বলে, কোরআনে আছে। আমি কোরআন বলতেছি, নিজের থেকে বানায় আনা। আল্লাহ বলে তোর ফিঙ্গার ছাপ তোকে ফেরত মিলায় দিবে। আবার দেখাও দিছেন, দেখ আমি ফিঙ্গার রাখছি, মিলায় দিব বলছি না? দেখ 800 কোটি মানুষ আছে, এতটুক জায়গার ভিতরে আমি কিরকম ডিস্টেন্স করে দিচ্ছি, তোরা বায়োমেট্রিক নিতে বাধ্য করেছিস। এতটুক জায়গায় তো 1 ইঞ্চি জায়গা হতো না কি? স্কোয়ারে 1 ইঞ্চি হবে? হ্যাঁ, সব পৃথক না? পৃথক না? শুধু আঙ্গুলে না, চোখও পৃথক করে দিচ্ছেন। চোখে আল্লাহ বলে বায়োমেট্রিক নিয়ে আমি রেখা দিছি, তোরটা তোকে মিলাই দিল। আজকে যদিও স্বাধীনতা দিছি, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে তোর সামনে আল্লাহ বললে তোর বিরক্তি বোধ হয়, কিচ্ছু বলবো না, আয় তুই। আবার একদিন তুই বাধ্য হবি, একদিন বলে গেছিস সিগনেচার দিছিস, বায়োমেট্রিক দিয়া গেছিস, আর একটা দিন আসতেছে, ওই দিনও তুই বায়োমেট্রিক মিলায়া বলবি রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখলাম, ফিরত পাঠান আর কুল হবে না। আল্লাহ বলে আর কোনদিন সম্ভব হবে না। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসে, আসেন আল্লাহ কি দিতেছেন, দিচ্ছেন কি দিতেছেন। এই জন্য পায়ে হাত রেখে সবাইকে বলি, যা করি আর না করি, যেমন খুশি তেমন চলি আর না চলি, আল্লাহর সাথে যেন কখনো বিরোধ না। তার সাথে আল্লাহর সাথে যেন বিরোধ, কিচ্ছু পারেন না। সারাদিন যতবার মনে ওঠে কমসে কম ইস্তেগফার করেন, মাপ চান, আল্লাহ পারি না, মাপ পারি না, মাপ পারি না, মাপ করা পারি না, মাফ করে দেবেন, মাপ চান। পারবেন? কি বলে যুবক, পারবে? কে কে ওয়াদা করতে পারে যে আজকে পারবে? পাক্কা না? হাত না নামাইবো যে ওয়াদা না করতে পারে। নামা বেশি না বলো, বেশি 3 বেলা করো, 3 বেলা। ঘুমানোর আগে বলো আল্লাহ সারাদিন পারি না, ঘুমাইতে চললাম। যদি সকালে উঠাস তো উঠবো, আর না উঠাইলে চিরুটা। সত্য তো? ঘুম কি? ঘুম কি? নাইলে কেন দোয়া পড়ে অর্ধেক না পুরা? নাইলে কেন দোয়া পড়ে আমুতু বিইসমিকা? ওইখানে কি লেখা আছে নাকি আমুতু অর্ধেক বিইসমিকা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। বলো গোলামায়ে কেরাম, আমুতু, ঠিক না? সব জায়গায় এক কথা ঠিক না? না ভিন্ন আছে? হ্যাঁ, আমুতু, আমি মরতে চললাম। ওয়া আহইয়া, এখানে হলো তুমি উঠাইলে উঠবো। এই জন্য তো ঘুমের থেকে উঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবন দান করলো। আপনি সজাগ হন না, আপনাকে জীবন ফিরাইয়া দিয়েছে। যদি না দিত চির নিদ্রা। দেখাইছেন আল্লাহ, ফিরাইয়া দেই নাই। 950 বৎসর কেউ উঠাইতে পারে না। 309 বৎসর কেউ উঠাইতে পারে না। 950
আসহাবে কাহাফকে এর ভিতরে অনেকবার রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়েছে, কিন্তু কেউ না সন্ধান না কেউ উঠাইতে পারছে। আমরা যেদিন ফেরত দিছি এদিন উঠছে। আর ওনার আদর্শ আমি কতটুকু মানি, আমি তিন চারটা দেখাবো যদি বুঝে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতে মুহাম্মদী, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীকে বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদী, আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা তোমাদের সাথে আল্লাহ। কত গুণ? একটা প্রথমে দেখাই, আপনি বলেন একটা মানুষ যদি 80 বছর দৌড়াইয়া একটা রাত্র ধরতে পারলো, এই উম্মতে 80 বছর বয়স্ক লোকটা যদি একটা রাত্র ধরতে পারলো, 80 বছর দৌড়ায় আর মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞেস করলো তুই কতদিন ছিলি? 80 বছর। দে হিসাব, রাখেন এক রাত্রেরটা দিয়া নেন। আল্লাহ যদি রাগ হয়ে জিজ্ঞেস করে 80 বছর হিসাব দিবি, শুধু এক রাত্র হিসাব দিবি, 80 বছর এক রাত্র হিসাব দিবি তুই? তো সে জোর গলায় বলতে পারে, জোর গলায় 80 বছরই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছ থেকে পাবেন কই? লাইলাতুল কদর কি 83 বছর না? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর। আমি গণাইলে কিন্তু সারা রাত্র পার হয়ে যাবে, আমি গণাইতে পারবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলাম। আল্লাহর নেয়ামত কত ভোগ করি সারাদিন, শুধু তো বলে নাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুধু তো চিন্তার হুকুম দেন নাই, বাস্তবিক সত্য এটাই। যুবক, আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করো চিন্তা করো, চিন্তা তোমাকে আল্লাহ বলতে বাধ্য করবে, চিন্তা তোমাকে আল্লাহ স্মরণ করতে বাধ্য করবে। কেন আল্লাহর চেয়ে ইহসান কারো আমাদের উপরে নাই। সারাদিন নাফরমানি করি, কি যুবক বলো বুকে হাত দিয়া, রাগ হয়ে যেও না। তোমরা সারা দিন নেটে যা দেখো, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না, এই দুটা ছাড়া যা দেখো তোমরা নেটে, যদি মা বাবা জানতো তাহলে বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? তুমি তোমার বিবেক দিয়ে বলো ঢুকতে দিত? কিন্তু সারা দিন লুকায় কে লুকায়? কাউকে জানতে দিল না। এটাই তো আদম আলাইহিস সালাম বলে, একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। আর উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমার চেয়ে কোটি গুণ ভালোবাসা দেখা যায় এদের সাথে। একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, গুনাহ না ভুল। আর এগুলো গুনাহ করবে কি বলে দিমু? আবার রাগ হয়ে যাবে না তো? আমি তো মাঝে মাঝে দেখি 2জনে 3জনে মিলা দেখে মোবাইলে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস জিনিসটা কিরম। ওগো কোড ওয়ার্ড বললাম না কি, ওরা তো জিনিস পায় না, ওরা আরেকটা কোড ওয়ার্ড কয়, ঠিক না? এটা মদিয়া কয়, মদিয়া, খালি এতটুক করলাম মদিয়া। হ্যাঁ, কি দিয়া কয়? কি দিয়া? একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছো জিনিসটা কি দিতে দেরি, হিট হইতে দেরি হয়, ঠান্ডা হইব কেমনে? মোবাইলে তো আড্ড কেনা, ওটা নাচে কোন জায়গায় এটাও তো জানে না। তো মজা নেওয়ার লেগা ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। ভুল বললে বলো, এই যে তুমি চুমাটা দিলা,
কেরামুল কাতিবিন তো দেখলো, আল্লাহ তো দেখলো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো দেখলো। যুবক, তোমার মা দেখলে, বাবা দেখলে তো ঘরে ঢুকতে দিত না, কিন্তু আল্লাহ তো তোমাকে কিচ্ছু বলে না। আল্লাহ তো কি বলে জানো? তুই গুনাহ করতে মজা পাস, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। কেননা ভালো তো আমি তোকে বেশা ফেলছি, তুই বাসস আর না বাসস। ইন্নী লাকা মুহিব্বা, আমি হাদিস দিতেছি। আল্লাহ বলতেছে উম্মতে মুহাম্মাদি, তোদেরকে আমি একটু বেশি ভালোবাসা ফেলছি। ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি। তারপরে আল্লাহ একটু অনুরোধ করেন, আমার ভালোবাসার পছন্দ, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। এই জন্যই আমি বলতেছিলাম যে নেয়ামত কতটুকু ভোগ করি আর কতবার আল্লাহ বলি। যার কাছ থেকে আসছি দুরবস্থা, নাইলে তো মুসলমানের দুরবস্থার হওয়ার কথা ছিল না। কোরআন তো আমাকে বলে মুসলমানের উম্মতে মুহাম্মাদির দুরবস্থা হবে, তো হবে কেন? যাদের সাথে এত বন্ধুত্ব, উম্মতে মুহাম্মাদির মতো তো কারোর সাথে আল্লাহর এত বন্ধুত্ব ছিল না, এত ইয়ারি ছিল না, এত দুস্তি ছিল না, এত ভালোবাসা ছিল না, এত প্রেম ছিল না, এত প্রীতি ছিল না। একটাই প্রমাণ দিলাম আদম আলাইহিস সালামের কথা দ্বারা, যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মাদি ভুল করবে না, সারা দিন গুনাহ করবে, তারপরও রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, জান্নাত প্রত্যেকের নামে লেখা দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই, ঘুমানোর আগে তওবা করে কয়জন? হাত উঠায় কয়জন? 2, 4, 5 জন হবে? 10 জন হবে? না মা বোনরা উঠায়, না যুবকরা উঠায়, না পুরুষ উঠায়, না নারী উঠায়, না শিক্ষিত না অশিক্ষিত, যে সারাদিন গুনাহ করলাম বটে, কিন্তু এখন তো ঘুমাইতে যাব, সকালে উঠাইলে না উঠবো? উঠাবে কে? আল্লাহ তো এটাই বলে, তোকে ঘুম পড়ায় কে? কে পড়ায়? ঘুম পড়ায় কে? ঘুমের থেকে উঠায় কে? নাইলে দোয়া কেন করতো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার মরে গেছিলাম, আমার মৃত্যু হয়ে গেছিল, আমি ডেড ছিলাম, ডেড বডি, আমাকে জীবিত করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমি জীবিত করলেন কমপ্লিট মৃত্যুর পরে, ওনার প্রশংসা। শোয়ার সময় তো কেউ তওবা করে ঘুমায় না। যুবক তো একজনও বলতে পারবে না যে আমি শোয়ার সময় তওবা করে ঘুমাই। নারী বলো 2-4 জন, আমি তো বলতেছি পুরা মজমা। তো দুরবস্থা হবে না কেন? যিনি সব দিলেন, সারাদিন ওনাকে 10 বার ডাকে না, আর যার কারণে সব পাইলাম, এই উম্মত যা পাইছে আর পাবে, যা পাইতেছে শুধু একজনের কারণে। কার কারণে? চিনেন ওনাকে? উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আপনি যা পাইছেন। দাঁড়াই কোন আমি শ্রেষ্ঠ উম্মত। আপনি শ্রেষ্ঠ উম্মত কার কারণে? কার কারণে? মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, ওনার কারণে আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারছেন। কিন্তু এখানে তো নাই কেউ জুমার দিন 1000 বার দুরূদ পড়ে। এবার উঠান দেখি হাত। 1000 বার পড়ে, 1000 বার দুরূদ পড়ে। 1-2 জন আছে, বাকি তো কেউ পড়ে না। 100 বারও পড়ে না মনে হয়। ওই কয়েকজন 100 বার পড়ে, যুবকরা তো একবারও পড়ে না। জিজ্ঞাসা করেন, ও যে যৌবনের মর্যাদা পাইল, সব উম্মতের যুবকদেরকে আল্লাহ এই মর্যাদা দেন নাই।
এই উম্মতের যুবকদেরকে যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন সব উম্মতের দেন নাই। তুমি জানো না যুবক তোমার কত মর্যাদা দিছেন আল্লাহ, তোমার দাম কত ধরছেন, তোমার দাম কার কারণে? মুহাম্মাদুর, আরে ভালো মতো শুনেন, মুহাম্মাদুর। অথচ যুবক তো শুক্রবারে একবারও দুরূদ পড়ে না, অথচ হুকুম তো ছিল শুক্রবারে পুরাটা শুক্রবার 24টা ঘন্টা আমার দুরূদ পড়ায় দিয়া দাও। শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1 ঘন্টায় যদি 100 বার পড়ে তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত। 100 বার দুরূদ পড়তে 10 মিনিট লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পড়লেও হয়। তো যার কারণে সব পাইলেন, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন খায়রে উম্মাহ, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, এক রাত্র কাটাই, এক রাত্রই 83 বৎসর। কত? কয় রাত্র? এক রাত্র, দিন না, দিন রাত্র 24 ঘন্টা না, শুধু রাত্রটা। কত বছর? 83 বছর। মনে হয় জানেন না, ঠিক না? কোনটা? কার কাছে পেলেন? কার কারণে পেলেন? যার কারণে পাইলাম। ওনার উপরে ডেলি 100 বার দুরূদ এখানে কয়জন পড়ে? ডেলি 100 বার। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার দুরবস্থা হবে না তো হবে কার? পরের ঢিলো, অপরিচিত মানুষের ঢিলো সওয়া যায়, অপরিচিত মানুষের পাথরও সওয়া যায়, আপনজনের ফুলের টোকাও সওয়া যায় না, ঠিক না? আপনাকে উম্মতে মুহাম্মদী কে বানাইলো? আরে কে বানাইলো? নবীরা তো উম্মত হইতে চাইল। কিতাব উঠান, নবীরা উম্মত হতে চেয়েছে। এক নবী তো উম্মত হইতে চান না, চালাকি করছেন, আমি উম্মত হইতে চাই না। তাহলে কি চাও? বলছে আমাকে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের পবিত্র হাত দ্বারা আমাকে কাফন পরায়া যেন দাফন করা হয়। শুধু হাতের ছোঁয়া। নবীদের জানাজা হয় না, নবীদের অন্যের মতো কি হয় না, জানাজা হয় না। নবীদের অন্যের মতো দাফন করতে হয় না, শুধু কাপড় পরায়, আর যেই তরিকা আছে ওই তরিকাতে শুধু কবরে আছে, শুধু হাতের ছোঁয়া। আপনি যার কারণে পাইলেন ওনার উপরই তো দুরূদ পড়ে না। আদর্শ তো বাদই দিলাম, আদর্শ তো বাদই দিলাম, আদর্শ বাদ। আদর্শের কথা যদি বলতাম তাহলে বলতাম যুবক কেন নেটে দেখা চুল কাটে? ওরা তো সবাই নেটে দেখা চুল কাটে, সব ডিজাইন চয়েস করে নেটের থেকে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কেটে আসে। 4-4-5-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। সকালে চুল কাটা এসে ঘুমায়া যায়, ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, কারণ সারা রাত্র তো সিরিয়ালে বসা ছিল শুধু চুল কাটার জন্য। তাইলে তো এটা বলতাম মা বোনরা কেন নেটে দেখে সাজগোজ করে? আদর্শ তো বাদই দিলাম। তাইলে তো বলতাম 14 তারিখ কেন উদযাপন করে? 14 তারিখ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না। তো যেটা বুঝাইতেছিলাম, দুইটা পরিবেশ আমরা ধরে রাখি, তাইলে বিপর্যয়ের থেকে বেঁচে যাব না। বাংলাদেশের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা বাংলাদেশিরা জানে না। কেন এত লম্বা ইতিহাস কেউ পড়ে না, 1400 বছর আগের ইতিহাস কেউ পড়ে না। কিন্তু আমার এটা জানা আছে, ওই ইতিহাসটা বাংলাদেশের আছে। যাক, আবার কখন আসলে ওই ইতিহাস শোনাবো না। কিন্তু দুটা পরিবেশকে ধরে রাখি, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ, মসজিদ আমি কিন্তু চান্দা করব না,
ভয় পায়েন না, মসজিদ মাদ্রাসার পরিবেশ এটা দুনিয়াতে বাংলাদেশ বিরল, বাংলাদেশের মতো কোথাও নাই। দ্বিতীয় হলো আলেম উলামা আল্লাহওয়ালার পরিবেশ, এটা বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও 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 নাই, কোথাও নাই। আমি কিন্তু ওই দেশ চিনি যেই দেশে তাসকিয়ার জন্য আপনারা তো রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ, পাগড়ি পরলেই হয় আর বৎসরে 2 বার গেলেই হয়, ঠিক না? এটাই তো। চলেন আমি এক দেশে নিয়ে যাবো যেখানে মাসের পর মাস কুব্বার ভিতরে বসা তসবিহ টানতে হয়, চেইনালা তসবিহ, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। ওই দেশ আমি চিনি, আমি গিয়ে আসছি। ওই দেশে 2 বছর না কাটাইলে, 1.5 বছর না কাটাইলে না পাগড়ি দিব না আপনারা সবাই আইতে দিব। 4 মাস কাটাইতে হবে, 1 বছর কাটাইতে হবে, 2 বছর কাটাইতে হবে। আমি একজনকে চিনি, আমাদের বড় জিম্মাদার সাথী। তো আমি জিজ্ঞেস করছিলাম তুই আগে কই ছিলি? কিন্তু মহাত্মা সগীরা। বলে এখন কোথায় আসিস? মহাত্মা কাবীরা। আমি আগে ছোট লোকাল স্টেশনে ছিলাম, এখন জংশনে আইছি। জংশনে আমি আগে ছিলাম লোকাল স্টেশনে ছিলাম, এখন আমি জংশনে আইছি। জংশনে আরব দেশ, ওই দেশেও এই পরিবেশ নাই যেই পরিবেশ হয়েছে। দুটারে ধরে রাখেন, যদি কিছু দিতে হয় মাঝে মাঝে কিছু দিয়েন, বেঁচে থাকবেন। এই পরিবেশ না থাকলে বেঁচে থাকবেন না। আমি চান্দা করব না, এই জন্য যখনই আপনাদের কাছে কেউ আসে মসজিদ মাদ্রাসা নিয়া, আলেম ওলামা যদি আসে, যতটুকু পারেন সহযোগিতা করেন, করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। কেননা হুজুরে আমার জন্য কিছু রাখা যায় না, কেননা রুমাল পর্যন্ত হুজুরে চালায়া চলে গেছে, তো এখন আমার আর চান্দা করার কিছু রাখা যায় না। বিধায় আমি এখন চান্দা করতে রাজি না। রুমালও যদি রেখা যেত তাহলে হয়তো রুমাল চালাইতাম, কিন্তু হুজুর তো সবই করে গেছে, ঠিক না? বরিশালের হুজুর, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেখ, ঠিক না? কিন্তু আমি একটা চান্দা করতে পারি, এটা আমার অভ্যাস, করি আমি। কেননা যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? কিন্তু একজনও তো বলতে পারবে না ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজত করি। উনিও হয়তো কোন জায়গায় জানি আমার বয়ান শুনছে, ওই দিন থেকে পড়া শুরু করছে।